মঞ্চে উঠে চরমোনাই পীরের উপর হামলার চেষ্টা যুবকের। মানসিক ভারসাম্যহীন এক যুবকের হামলার কবল থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। গতকাল রাতে রবিবার জেলার বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর স্কুল মাঠে স্থানীয় কারিমিয়া হাশেমিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলে এ ঘটনা ঘটে। তবে পীর সাহেব তাকে ক্ষমা করে দিয়েছেন বলে জানিয়েছেন দলটির মিডিয়া উপকমিটির সদস্য কে এম শরীয়তুল্লাহ। এদিকে পুলিশ বলছে এ ব্যাপারে কোনো অভিযোগ পাননি তারা। ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলেও নিশ্চিত করেছে পুলিশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া উপকমিটির সদস্য কে এম শরীয়তুল্লাহ জানান, মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। পীর সাহেবের বয়ান চলাকালে মেহেদী হাসান নামে স্থানীয় এক যুবক হঠাৎ করে মঞ্চে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই ওই যুবক পীর সাহেবের উপর হামলা করতে উদ্যত হয়। এ সময় আশেপাশে থাকা মাহফিল কমিটির নেতৃবৃন্দ সহ অন্যান্যরা তাকে নির্বৃত্ত করে। এ সময় মুসল্লিরা তাকে জাপটে ধরে, কেউ কেউ ওই যুবককে মারধরের চেষ্টা চালায়। তবে স্থানীয়রা ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলার পর পীর সাহেব তাকে ক্ষমা করে দেন বলে জানান কে এম শরীয়তুল্লাহ। এর দুদিন আগে স্থানীয় রঙ্গশ্রী ইউনিয়নের চেয়ারম্যান বশির উদ্দিন শিকদারের উপর ওই যুবক হামলা চালায় বলে জানান তিনি। বিষয়টি পুঁজি করে কোনো গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে পীর সাহেবকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন কে এম শরীয়তুল্লাহ। বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান জনতার খবর পেয়ে জানান, বাকেরগঞ্জের মাহফিলে চরমোনাই পীর সাহেবের উপর হামলা চেষ্টার কথা তারা শুনেছেন। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাননি। তবে ওই যুবককে বাসায় হেফাজতে রাখার জন্য তার পরিবারকে বলা হয়েছে।